তো গাইস একটি হরর স্টোরি বানাবো। হরর স্টোরি আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো করে দেখবেন, ভালো শুনবেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। গল্পটি আমার মায়ের সাথে হয়েছে গাইস। এখন আমি গল্পটি বলবো গাইস, 1 সেকেন্ড। ঘটনাটি আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার জন্য সবাই দোয়া করবেন। ঘটনাটি 2014 সালের ঘটনা। আমার সাথে ঘটে যাওয়া একটি অনেক ভয়ঙ্কর একটি ঘটনা যা আমার সাথে ঘটেছিল। সেই সময় আমি অপারেশন হয়েছিল। আমি 3 দিন হসপিটালে থাকার পরে বাসায় চলে আসি আর কি। বাসায় এসে রেস্টের জন্য শুয়ে আছি বিছনায়, পাশে স্ট্যান্ড ফ্যান দিয়ে শুয়ে আছি। হঠাৎ করে শব্দ শোনা যাচ্ছে, মনে হয় যে কেউ খামচাচ্ছে বিছনার মধ্যে এরকম। আমি ভাবতেছি যে মুরগি এসে খামচি করতেছে। সেজন্য আর কিছু বলি না, যে মুরগি ডিম পাড়ার জন্য আসছে, দৌড়ে দিব না। তারপরে আর কি, যাই হোক, একটা পর্যায়ে কি একটা যেন আমার বুকের ভিতরে মনে হয় চাপ দিয়ে ধরতেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আমি মনে হয় যে মারা যাবে, এরকম একটা অবস্থা। তখন আমি সবাইকে চিৎকার করে ডাকতেছি যে আমার কাছে আসো আসো, আমার খুব খারাপ লাগতেছে, আমাকে কে যেন মেরে ফেলতেছে, আমার গলায় টিপে ধরছে, কিন্তু কেউ আমার কাছে আসে না, আমার শব্দ শুনে আসে না। তো আমি মনে মনে ডিসিশন নিয়ে ফেলছি যে এই এই ফ্যানটা আমি ধাক্কা দিয়ে ফেলে দেবো, পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবো, যাতে ওই শব্দ পেয়ে ওরা চলে আসে আমাকে বাঁচানোর জন্য। তো এর মধ্যেই ওই জিনিসটা আমাকে ছেড়ে দিছে। তখন আমি খুব ভয় পেয়ে প্রচুর জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছি। তখন সবাই দৌড়ে আসে, দেখে যে আমি ঘেমে অস্থির হয়ে গেছি এবং খুব কান্না করতেছি। তখন সবাই বলতেছে কী হয়েছে, আমি বললাম যে এইটা হয়েছে। তারপরে থেকে প্রতিদিন আমি আমার মাথার কাছে দেখতাম যে অনেক কালো লম্বা একটা কালো কি যেন দাঁড়িয়ে আছে। আর তখনই আমি ঘুমের ভিতরে অনেক জোরে জোরে চিৎকার করে কেঁদে উঠতাম। এটা আমার প্রায়ই হতো। এরকম করে করে কয়েক বছর যাওয়ার পরে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করেছে অনেক, কিন্তু ভালো হয় না। তারপরে একটা সময় ভুগ দিয়ে দুধ কলা, তারপরে দুধ, এগুলো অনেক কিছু দিয়ে খালি একটা জায়গায় শনিবারে ভুগ দিয়েছিলাম। ভুগটা দেওয়ার পরে তারপরে আর কি, তারপর থেকে আর আমার এটা হয় নাই। এমনকি শরীর বন্ধের তাবিজ দেওয়ার পরেও হয় নাই। এখন আবার এটা হয় না, কিন্তু আবার কয়েকদিন আগে আমি ঘুমিয়েছি, আমার রিসেন্ট একটা বেবি হয়েছে, ঘুমিয়েছি সবার সাথে, আমার আরও একটা ছেলে আছে, হাজব্যান্ড আছে, তাদের সাথে। কিন্তু তো দেখি কি আমাদের ঘরের ভিতরে তো ওয়াশরুমের সামনে থেকে একটা লাল কি যেন আসা আমার ছোট ছেলের পাশে আসলো। তো আমি খুব ভয় পেয়ে গেছি এবং আমি গিয়ে দোয়া কালাম পড়তেছি, আমার হাজব্যান্ডকে ডাকতেছি, কিন্তু কেউ কোনো সারা শব্দ জানে না। পরে একটা পর্যায়ে দোয়া কালাম পড়তে পড়তে পরে ছেড়ে দিছে, পরে খুব ভয় পেয়ে গেছি। এই ছিল আমার আর কি গল্প। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।